অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:21 বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। প্রধান উপদেষ্টা পদের রাষ্ট্রপতি প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার শপথ পড়ান, পরে গোপনীয়তার শপথ পড়ান। এরপর শপথের নথিতে সই করেন তিনি। শপথের শুরুতে আগের ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নিয়েছেন। তাদের শপথও পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে যে 14 জন শপথ নিয়েছেন তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য নূরজাহান বেগম, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে ঢাকার বাইরে অবস্থান করায় বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়ের শপথ আজ অনুষ্ঠিত হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান। পরে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।